সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ বিকেল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আমরা মার্কেটের গতি প্রকৃতি দেখতে গিয়ে আমাদের চোখে পড়েছে যেটা গতকালকে অ্যাডভান্স এবং ডিক্লাইনের মধ্যে সমান সমান একটা দূরত্ব ছিল, যদিও ইন্ডেক্স গতকালকেও অনেক পজিটিভ ছিল। তো আজকে আমরা যে জিনিসটা একদম ক্লিয়ার চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 117টা অ্যাডভান্স আর হচ্ছে 224টা ডিক্লাইন। বাট আমরা আমাদের মার্কেটের চিত্রের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 25.59 পয়েন্ট, প্রায় 26 পয়েন্ট বেড়ে বাজার 5219 পয়েন্টে আছে। তাহলে আমরা যদি 25 পয়েন্ট পজিটিভ দেখি, যেখানে 117টা অ্যাডভান্স এবং 224টা ডিক্লাইন দেখি, আর আমরা যদি মোটামুটি বাজারের চিত্রর দিকে তাকাই, চিত্রটা একেবারে মিশরের পিরামিড বলা যেতে পারে। এটাকে একদম স্ট্রেটলি উঠেছে, স্ট্রেটলি পড়েছে। তো যেখান থেকে একটা সাপোর্ট নেওয়া দরকার সেখানে একটা সাপোর্টও পেয়ে গেছে। তা আমরা মিশরের পিরামিড দেখে মোটামুটি প্রতীয়মান হচ্ছি আমাদের মার্কেটের গতি প্রকৃতিটা কীরকম ছিল। আর এক্স্যাক্টলি যারা মার্কেটের ইন্ডেক্স পজিটিভ দেখে মার্কেটকে পজিটিভ বলতে অভ্যস্ত তাদের জন্য এই মার্কেট ঠিক আছে। আর যারা মার্কেটে মোটামুটি ভালো পর্যবেক্ষণ করেন, মার্কেটকে দেখেন, ইন্ডেক্সকে পজিটিভ রেখেও মার্কেট কীভাবে কারেকশন হয় সেটা গতকালকে এবং আজকে আমরা ভালোভাবে দেখেছি। তো সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আজকে 860 কোটি টাকা, যেটা একেবারে অন্য যে কোনো দিনের চাইতে সবচেয়ে বেশি। প্রত্যেক দিন 800 ছুঁই করে করে বাড়ছিল, আজকে 860 কোটি টাকা ট্রেড হয়েছে, যেটা একদম অন্য একটা লেভেলে আমাদের ভলিউম গিয়ে পৌঁছেছে বেশ কিছুদিনের মধ্যে। তা আমরা এইভাবে যদি বাজার দেখতে পাই, আমাদের যেসব শেয়ারগুলোর দাম বাড়েনি বা এখনও বাড়লেও 5-7% দাম বেড়েছে, সেই শেয়ারগুলোর দিকে নজর দিতে পারি। অথবা যে শেয়ারগুলো বেশি বেড়েছে, রিটেস্ট করে আবার বাড়ার চেষ্টা করছে, সেই শেয়ারগুলোর দিকে আমরা নজর দিতে পারি। এক নজরে আমরা আজকে টপ 20-তে আসলে এই কথাটা সত্যতা আমরা দেখতে পাই। এক হচ্ছে যেমন উত্তরা ফিন্যান্স অল্প কিছু দূরত্ব বেড়েছে, আজকে বেশ ভালো করে বেড়েছে, সাথে বেশ বড় ভলিউম, যেটা 10% বেড়ে একদম টপ 1-এ গেইনার্সে আছে। তারপরে হচ্ছে দুলামিয়া কটন, দেখেন আমরা একটা রেসিস্ট্যান্স লেভেলে সে ছিল, সেটাকে আজকে ব্রেকআউট করে অনেক উপরে উঠে গেছে। জিকিউ বল পেন, একটু আগে যে রিটেস্টের কথা বলছি, একটা পর্যায়ে উঠে রিটেস্ট করেছে, তারপরে আজকে আবার ব্রেকআউট করে অনেকটা হলটাটের কাছাকাছি ছিল, ভলিউমও ভালো করেছে, উপরের দিকে চলে গেছে। এখন সেখানে লো পেড, ফান্ডামেন্টাল, জাং, এটা এত কিছু আসলে দেখার সুযোগ কম এখন, যেহেতু মার্কেট ভালো ওইভাবে করে যাচ্ছে। তারপরে দেখেন ইস্টার্ন ইন্স্যুরেন্স, এটা অনেক ভালো একটা প্লেমেক শেয়ার, দীর্ঘদিন শেয়ারটা মুভ করছে না, খুব বললেও খুব অল্প। আজকে যেই পরিমাণ ভলিউম করে শেয়ারটার দাম বেড়েছে, প্রায় 8.20% দাম বেড়েছে, সেটা মোটামুটি চোখে পড়ার মতো। তারপরে হচ্ছে ফার্মাইট নিয়ে আমরা গতকালকে এবং গত পরশু দিন আমরা দিয়েছিলাম, অ্যানালাইসিস দিয়েছিলাম, যেখানে এখানে একটা কাপ করে হ্যান্ডেলও, ছোটোখাটো একটা হ্যান্ডেলও হয়েছে, এমনকি আজকে ব্রেকআউট করেছে। তো আমি ভিডিওতে কমেন্টসে দেখেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটা ঠিকমতো না দেখে ভিডিওতে ফার্দার আবার তার শেয়ারটা নিয়ে অ্যানালাইসিস দিতে বলেন, আসলে খুবই কষ্ট লাগে। ভালো করে ভিডিওটা দেখবেন, দেখার পরে বলবেন। যেমন আমি ভিডিওর একটা আসি, এখানে এক ভাই লিখেছেন সি পার্ল, যেমন সি পার্ল সম্বন্ধে আমার অ্যানালাইসিস দেওয়া আছে। তারপর ফার্মাইডের কথা বলছে, ফার্মাইড অ্যানালাইসিস দেওয়া আছে। তো বারবার কেন এমবি ফার্মা নিয়ে অ্যানালাইসিস দেওয়া আছে। তো এটা গতকালকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কেন কথাটা বলেছি। তো এখন চলুন আমরা তারপর আপনাদের বেশ কিছু শেয়ার আছে যেগুলো আমি অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি।
ইন্ডেক্সের আমরা প্রতিদিন ইন্ডেক্স নিয়ে কথা বলতে আমাদের আসলে ভালো লাগে না, কারণ আজকে ভলিউম অন্য যে কোনো সময়ের চাইতে অনেক দিন পরে বেশ ভালো ভলিউম করেছে, যেটা আমরা গত বছর আগস্টের পরে আর দেখিনি। সে আগস্টে যে একটা উত্থান হয়েছিল সেই সময় যে ভলিউমটা হয়েছে ওটার কাছাকাছি একটা ভলিউম ক্রিয়েট হয়েছে, যেটা খুবই সিগনিফিক্যান্ট। এমনকি খুব ভালো আজকে ব্যাংকের ভালো মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টকে কেন্দ্র করে বেশ ভালো ভলিউম ক্রিয়েট হয়েছে। তার মধ্যে ব্র্যাক ব্যাংক আছে, তারপরে ইসলামী ব্যাংকও আছে। এই শেয়ারগুলোর দাম বেশ ভালোভাবে বেড়েছে। তা আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখলে আমরা কি বুঝতে পারি? ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি মার্কেট অনেক দূর বেড়েছে, পরবর্তীতে বিক্রয় চাপ বাড়ার কারণে মার্কেট একটা পর্যায়ে এসে শেষ হয়েছে। এইটাকে কোনোভাবে আমরা সেল সিনারিও বলতে পারি না। সেলের যে কন্ডিশনগুলো যাচ্ছে সেই কন্ডিশন ওয়াইজ মার্কেট সেল হবে। আমরা এখানে একটা জিনিস মানে অদূর ভবিষ্যতে মার্কেট ইন্ডেক্স নিয়ে আমার একটা ধারণা, সেটা হচ্ছে মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দিয়ে যাবে। যেমন এখানে এসে উপরে নিচে করে তারপরে নিচের দিকে কারেকশন হয়েছে। এই জায়গাগুলো ওভারকাম করতে গেলে, যেমন ব্যাংকের প্রেশার দেওয়ার পরেও আজকে কিন্তু এটাকে ওভারকাম করতে পারেনি। তার মানে এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এখানে যেরকম আপস অ্যান্ড ডাউন করেছে, আপস অ্যান্ড ডাউন করে নিচের দিকে আসছে, এখন উপরের দিক থেকে গিয়ে এখানে একটু সামান্য 2-1 দিন থেকে উপরে উঠেছে। এই জায়গাটার মধ্যে হয়তো একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করে তারপর একটা প্রেশার নিয়ে যাবে। এখানে যে জায়গাটা ক্রিয়েট হয়েছে এখানে সিমিলার একটা জায়গা ক্রিয়েট হবে, তবে এত বড় না হয়ে অনেক ছোট হবে। এটা হচ্ছে আমার ধারণা। আপাতত আমাদের মার্কেটের রেসিস্ট্যান্স 5275, আর মেজর সাপোর্ট এরিয়া তৈরি করা আছে 5172-এ। এ হচ্ছে ইন্ডেক্স নিয়ে আলোচনা। আর আপনাদের নির্দিষ্ট কিছু শেয়ার আছে, সেগুলো নিয়ে আপনাদেরকে একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করছি। একজন একটা মার্কেন্টাইল ব্যাংক নিয়ে বলেছেন, আমরা মার্কেন্টাইল ব্যাংক ও সব শেয়ারের দাম বেড়েছে। এক্স্যাক্টলি আসলে মার্কেন্টাইল ব্যাংকের দাম এখনও 10 টাকার নিচে পড়ে আছে। তো ফান্ডামেন্টাল রেশিওসটা চেক করলে আপনার কাছে যদি শেয়ারটা হোল্ডিংসে থাকে, এটা যদি ফান্ডামেন্টাল রেশিওস খারাপ হয়, সেই খারাপ পরিস্থিতিটা দেখে আমার মনে হয় বিনিয়োগে চেঞ্জেস আনাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আর এর বেশি কিছু আসলে বলতে পারছি না মার্কেন্টাইল ব্যাংক নিয়ে। আর ব্যাংক সেক্টর যদি পুরোটা বাড়ে, একটা পর্যায়ে এই ছোটোখাটো সব কোনো শেয়ারই বাদ থাকবে না, সবগুলোরই দাম বাড়বে। যেমন এখানে একবার 8 টাকা থেকে একদম এক্স্যাক্টলি 12 টাকা, 4 টাকা দাম বেড়েছিল অনেকটুকু। তো এরকম করে যে কোনো সময়গুলোর দাম বেড়ে যাবে। তারপরে আসে আমরা স্টাইল ক্রাফট নিয়ে। স্টাইল ক্রাফটে আজকে আমরা এই জায়গাটা যেরকম দেখেছি পুরোটা জিকিউ বল পেনের ক্ষেত্রে, জিকিউ বল পেন উঠেছে এখানে রিটেস্ট করে আজকে যেরকম দাম বেড়েছে, স্টাইল ক্রাফটের ক্ষেত্রে এই ঘটনা ঘটার সম্ভাবনা আমি অনেক বেশি দেখতে পাচ্ছি। কারণ এই শেয়ারটাও এখানে একটা কাপ করেছে, তারপর একটা হ্যান্ডেল করেছে, হ্যান্ডেলটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে এখন আবার রিটেস্ট করার চেষ্টা করছে। তো এখানে কতটুকু আসতে পারে, কতটুকু এখন নির্দিষ্টভাবে বলাটা মুশকিল। আমি যদি সাপোর্ট এরিয়াটা বলে দিচ্ছি 69 টাকা থেকে 65 টাকা, এই জায়গাটার মধ্যে আসতে পারলে খুবই ভালো। এই জায়গাটা এসে বাড়লে একটা শক্তি নিয়ে বাড়বে স্টাইল ক্রাফট নিয়ে, আর তেমন বেশি কিছু বলার নাই। আর একটু ছোটোখাটো কারেকশানের সুযোগ আছে। তারপরে হচ্ছে ইটিএল। আমরা ইটিএলের যদি চারিত্রিক বৈশিষ্ট্য দেখি, এটা খুবই প্লেমিক শেয়ার ছিল একটা সময়। এটা বোঝা যাচ্ছে 20 টাকা থেকে শেয়ারটা পড়তে 8 টাকা আসছে। এত বড় একটা উত্থান গেল বাজারে, গেল বলবো না, উত্থান চলছে। সে উত্থানের মধ্যে শেয়ারটার দাম আসলে মোটেও বাড়েনি, একদমই বাড়েনি। এটা ফান্ডামেন্টালি হয়তো অনেক খারাপ হয়েছে, এটার কারণে হতে পারে। এখানে একটা প্রাইস রেঞ্জিংয়ের মধ্যে চলছে, একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট হয়েছে, আর একটা সাইডওয়েজ আছে এখানে। এই টোটাল 2টা বক্স থেকে শেয়ারটা বেরোতে হলে এটার দাম প্রায় 11 টাকার উপরে থাকতে হবে। 11 টাকার উপরে গেলে এই শেয়ারটা নিয়ে প্রত্যাশা করতে পারবেন। তার আগে এটা এই জায়গার মধ্যে ঘুরপাক খাবে। এ হচ্ছে ইটিএলের আসল ব্যাপার।
কারণ এগুলো সবগুলো শেয়ারই ফান্ডামেন্টালি খারাপ হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরে হচ্ছে জিবিবি পাওয়ার নিয়ে কথা বলতে চেয়েছিলেন। জিবিবি পাওয়ারের ক্ষেত্রে আমরা একই ঘটনা বলবো। পাওয়ার সেক্টরে বেশ কিছু শেয়ার আওয়ামী লীগ ঘেঁষা আছে, তার মধ্যে জিবি পাওয়ার আছে কিনা এটা চেক করে নেবেন। কারণ হচ্ছে এতটুকু বাজার বাড়ার পরে এখনও এটা 10 টাকা ফেসগুলোর নিচে আছে শেয়ারটা। তাহলে আদত দৃষ্টিতে শেয়ারটার আসলে কী ঘটনা ঘটতে যাচ্ছে সেটা দেখতে হলে আমরা দেখব যে এটা একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে যাচ্ছে। 8 টাকা 50 পয়সা বা 9 টাকার উপরে গেলে শেয়ারটা নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনার সুযোগ থাকে। তারপর হচ্ছে ফরচুনের আমি অনেকগুলো রেঞ্জ এরিয়া ড্র করলাম। সেই রেঞ্জের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা 67 টাকা থেকে 67 না স্যার একটু উপরে 145 টাকা এটার হাই ছিল, সেখান থেকে কমে মোটামুটি প্রথম ধাপে এটাকে ফ্লোরে 79 আটকানো হয়েছিল। সেখানে দীর্ঘদিন থাকার পরে ফ্লোর থেকে বের হওয়ার পরে একদম ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এটা সরাসরি 13 টাকায় চলে আসছে। তো একটা 145 টাকার একটা শেয়ার 13 টাকা চলে আসে, এটা কতটুকু যুক্তিক? মানে যাদের কাছে ছিল শুধু একটা শেয়ার তারা কিভাবে ফকির হয়েছে এর চাইতে বড় প্রমাণ আর দেখার দরকার নাই। অ্যানালাইসিস কেন দরকার এই শেয়ারটা দেখলে আসলে বোঝা যায়। তো এখন বর্তমান অবস্থায় এটার সর্বনিম্ন লো যেটা, এটা অতীতের যে লোটা ছিল সেই লোকে টাচ করেছে অলরেডি। তার মানে আমরা লো পেয়ে গেছি। রিসেন্ট আবারও সে লোতে আসার চেষ্টা করেছিল, বাট এটা লোয়ার হাই করেছে এই জায়গাটাতে করে মোটামুটি একটা ভালো ব্রেকআউট করেছে 15 টাকার উপরে ব্রেকআউট করে এখন রিটেস্টের চেষ্টা চলছে। এই রিটেস্ট করে এর রেসিস্ট্যান্স হচ্ছে 20 টাকা। 20 টাকা পার করতে পারলেই শেয়ারটা নিয়ে নতুন গন্তব্যের একটা প্রত্যাশা করা যেতে পারে। এই হচ্ছে ফরচুন নিয়ে আমার অভিমত। এমনকি ভালো একটা ট্রেকে আছে, আশা করি বাড়বে। রিটেস্ট হচ্ছে এখন। তারপরে হচ্ছে প্যারামাউন্ট আমরা প্রতিদিনই প্যারামাউন্ট যখন বাড়ে 2-3 টাকা বাড়তে আমরা দেখি। প্যারামাউন্ট নিয়ে এর আগে অ্যানালাইসিস দিয়েছিলাম, একটা রেসিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়েছে, একটা কাপ তৈরি হয়েছে অথবা কাপও হতে পারে। এখানে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নও তৈরি আছে, খুব সুন্দরভাবে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করা আছে। হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন অলরেডি ব্রেকআউট করা আছে। এই জায়গাটায় যেখানে 40 টাকার মধ্যে সে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, 40 থেকে 42 টাকার মধ্যে। এই 42 টাকা পার করতে পারলে প্যারামাউন্টের আর পেছনে ফিরে তাকানোর সময় থাকবে না। তারপরে হচ্ছে আরেকটা শেয়ার সায়াম কটন নিয়ে মানে এক্স্যাক্টলি আমাদের যে টেক্সটাইল সেক্টর সেখানে কটন এবং টেক্সটাইল বিভিন্নভাবে ভাগ করা থাকে। যখন ইন্টারন্যাশনালি যে ধরনের নিউজ হয় সেই নিউজের ভিত্তিতে শেয়ারগুলোতে আমরা মোটামুটি মুভমেন্ট দেখতে পাই। তার মধ্যে রিসেন্টলি শেয়ারটাতে ভালো একটা মুভমেন্ট হয়েছে, এটা বলতে হবে। 16.5 টাকার উপরে গেলে শেয়ারটাতে আপ মুভমেন্ট স্টার্ট হবে। এটা লো ছিল 12 টাকা, এখন 13 টাকা দাম, 14 টাকার কাছাকাছি 2 টাকা দাম বেড়েছে। এখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটা আপ ট্রেন্ডেরই একটা লক্ষণ। যা আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আপনি ধৈর্য সহকারে অবস্থান করবেন, দেখবেন, এরপরে হয়তো একটা কিছু হবে। তো আজকে আলোচনা এটুকুই থাক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।